আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি পাইনাপেল পেস্ট্রি কেক। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ডার্ক চকলেট। চকলেটটি আমি গরম দুধের সঙ্গে মেল্ট করে নিব। কেকের ব্যাটারটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিব আমি 1 কাপ পরিমাণ রিফাইন অয়েল। এখানে নিয়ে নিব আমি 2 টিস্পুন পাইনাপেল এসেন্স। এখানে নিয়ে নিব আমি হাফ কাপ মিল্ক মেড, যে কোনো ব্র্যান্ডের। নিয়ে আমি তেলের সঙ্গে মিল্ক মেড এসেন্স ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল স্পুন সুজি, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা। দিয়ে দেব এখানে আমি 4 চিমটি লবণ। দিয়ে মিশ্রণটি আমি ভালোভাবে চাকনির সাহায্যে চেখে নেব। দিয়ে দিব এখানে সুগার পাউডার। সুগার পাউডার এখানে দিয়ে নিব আমি 1/4 কাপের 3 কাপ সুগার পাউডার। নিয়ে আমি মিশ্রণটি মিশিয়ে নিয়ে এখানে নিয়ে নিব 1 কাপ পানি। পানিটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে 2 কাপ দুধ নিতে পারেন। কোনোভাবে গরম দুধের ব্যবহার করবেন না। দুধটি জাল করে রাখা রুম টেম্পারেচার হতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি আবার 1 কাপ পরিমাণ দুধ। দুধের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এইখানে আমি নিয়ে নিব টোটাল 3 টিস্পুন ভিনেগার। আমি 2 কাপ ময়দার ব্যবহার করেছি, এজন্য আমি এইভাবে 1 কাপ ময়দার পরিমাণ দেখিয়ে নিলাম। নিয়ে নিয়েছি আমি ভিনেগার। নিয়ে আমি ভালোভাবে ব্যাটারটির সঙ্গে মিশিয়ে নিব। মনে রাখতে হবে ভিনেগারটি আগে থেকে ব্যাটারের সঙ্গে মেশানো যাবে না। মোল্ড দেওয়ার আগে ভালোভাবে ব্যাটারটির সঙ্গে ভিনেগার মিশিয়ে আমি মোল্ডে ঢেলে নিব। মোল্ডটি আমার আগে থেকেই আমি ডাস্টিং করে রেখেছি বাটার পেপার দিয়ে। দেখুন স্কোয়ার শেপের মোল্ডটিতে আমি ব্যাটারটি ঢেলে নিলাম। কেকের ব্যাটারটি ঢালা সম্পূর্ণ হয়ে গেলে এইখানে আমি মোল্ডটি ধরে হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে নিব, যেন ভিতরে কোনো প্রকার বাতাস না থাকে। তার জন্য এখানে আমি টুথপিকের ব্যবহার করেছি। টুথপিকটির সাহায্যে আমি ভালোভাবে এরকমভাবে করে নিব। ভিতরে কোনো প্রকার বাতাস থাকবে না, তাহলে খুব সুন্দর হবে। এখন আমি ওটিজিতে দিয়ে নিব। 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটে আমার কেকটি হয়ে গিয়েছে। দেখুন কেকটি কেমন হয়েছে। ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি কেকটিতে ভিতরে পুরোপুরি হয়ে গিয়েছে কিনা। কেকটি হয়ে গিয়েছে, খুব সুন্দর স্পঞ্জ হয়েছে। কেকটি কেটে 2টি লেয়ার করে নেওয়া হয়েছে। রেডি করে নেওয়া হুইপ ক্রিম, এর উপর দেওয়া হয়েছে পাইনাপেল ক্রাশ দিয়ে ভালোভাবে হুইপ ক্রিম দিয়ে কোট করে নেওয়া হয়েছে। এখানে নিয়েছি আমি নিউট্রোজেল। নিউট্রোজেলটি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি ইয়েলো কালার ইউজ করেছি। নিউট্রোজেলটি আমি কেকের উপর দিয়ে নিব। দিয়ে আমি ডেকোরেশন করে নিব। মেল্ট করে রাখা ডার্ক চকলেটটি আমি এখানে এখন ডিজাইন করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন বা যে কোনো কালার নিতে পারেন। আমার এই পেস্ট্রি কেকটি পাইনাপেল, এর জন্য আমি হলুদ কালারটি নিয়ে নিয়েছি। টুথপিকের সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি। এভাবে আমি ডিজাইনটি সম্পন্ন করব। ডিজাইনটি সম্পন্ন হয়ে গেলে এখানে আমি পেস্ট্রিটি কাট করে নিব। যে অনুযায়ী সাইজ করব সেই অনুযায়ী পেস্ট্রিটি আমি কেটে নিব। পেস্ট্রিটি কাটা হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমের সাহায্যে পেস্ট্রির উপর ফুল দিয়ে নিব। ক্রিমটি হোয়াইট কালার রাখা হয়েছে। আপনারা চাইলে ক্রিমটিতেও কালার ইউজ করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন পেস্ট্রিটি রেডি হয়ে গিয়েছে। দেখতে কেমন লাগছে? দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন টেস্টি। এমন নতুন নতুন ভিডিও পেতে বেঙ্গলি রেসিপিটির সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।